জীবনে আমরা যা কিছু চাই তা কিছু সহজে প্রাপ্ত হতে পারি না। আর যারা প্রাপ্যের অংশীদারি হয় তারাও সংখ্যায় খুবই নগণ্য। আমি এমনও মানুষ দেখেছি যারা আমৃত্যু স্বপ্ন দেখে গেছে, যে স্বপ্নটা লালন করে গেছে আজীবন, তবু সেই স্বপ্নের কাছে তিনি যেতে পারেনি। এমন বহু মানুষ আছে। আবার এমন বহু মানুষও আছে যারা স্বপ্নকে সম্পূর্ণ দেখতে পেরেছে, নিজের স্বপ্নের সাথে চলতে পেরেছে। বিশ্বাস করুন, যারা স্বপ্নের সাথে চলতে পেরেছে তারা হয়তো জানে তাদের স্বপ্নের স্বাদ কত সুখকর। আর যারা স্বপ্নকে লালিত পালিত করেও স্বপ্নকে আধুরাই রেখে গেল, তারাও জানে তাদের স্বপ্নটা কত মূল্যবান ছিল তাদের জন্য। কিছু কিছু মানুষ তো আছে বড় কিছু আশা করে না, খুব ছোট একটা আশা। যেমন ধরুন, গরিব মানুষরাই অনেক বছর ধরে তারা একটু আশা করে একটু বিরিয়ানি খাবে। বিরিয়ানির দামই বা কত বলুন? কিন্তু সেই স্বপ্নটা তাদের অনেক দিন ধরেই দেখতে হয়। তবুও স্বপ্নের স্বাদ অনেকেই পায় না। অনেকে যদিও বা পায়, তখন আর সেটা খেতে ইচ্ছে করে না। তখন সেটা খেলে নিজেকে বোঝা মনে হয়। তখন মনে হয় এখন এটা জমিয়ে রাখি টাকাটা, হয়তো চিকিৎসার জন্য দরকার পড়বে। আমাদের জীবন এমনই, এমন করে জীবনের বয়সটা পার করে দিতে হয়। আমরা কত বছরই বা বাঁচি বলুন? 50, 60, তার বেশি না। কিন্তু এর অল্প বয়সেই কত কিছুই দেখতে হয়, কত কিছু সহ্য করতে হয় নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করলে। উচ্চবিত্ত ঘরেও জন্মগ্রহণ করলে অনেক কষ্টই সতে হয়। কিন্তু তারা তাদের স্বপ্নকে অনেকটাই সার্থক এবং সম্পূর্ণ দেখতে পারে, অনেকেই। কিন্তু যারা নিম্নবিত্ত আর মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করে, তাদের অধিকাংশ স্বপ্নকে সম্পূর্ণ দেখতে পারে না। এটাই বাস্তবতা। আমরা অনেকে এটা মেনে নিতে পারি, আবার অনেকে মেনে নিতে পারি না। যারা মেনে নিতে পারে তারা হয়তো কষ্টকে একটু লাঘব করতে পারে, আর যারা মেনে নিতে না পারে তাদের জীবন দুর্বিষহ ঘটে। তারা জীবিত থেকেও মৃতের মতো থাকতে হয়। তারা হয়তো বোঝে এই দেহকে বাঁচিয়ে রাখার কতটা কষ্টকর। তবু আমাদের বেঁচে থাকতে হয় আমাদের পরিবারের জন্য, আমাদের নিজেদের জন্য। তবু বেঁচে থাকে এই জঞ্জালযুক্ত শরীর। ঘুমোতে চায় শান্তির ঘুম, তবু সে পারে না। এটাই জীবন।